এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিসিএস ফুল প্যাকেজ। এটি হলো অনলাইনে কম খরচে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের সেরা কোর্স, কারণ এখানে আমরা প্রায় 1300+ রেকর্ডেড ভিডিও এবং 300+ স্টাডি ইবুক দিয়ে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করাই। এবং এই কোর্সটাকে পুরোপুরিভাবে তোমরা কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্স বোথের জন্যই আলাদা কোনো কোর্স বা বই ফলো করার দরকার নেই। এখানে আমাদের বর্তমানে 4 ধরনের অ্যাডমিশন সাবস্ক্রিপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এই কোর্সের সম্বন্ধে আরও ডিটেলসে জানার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন তোমরা ফলো করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিপারেশান আশা করছি ভালোভাবে চলছে, কারণ হাতে আর বেশি দিন সময় নেই, আর কিছুদিনের মধ্যে আমাদের প্রিলি পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তোমাদের দেবের রুটিনও এসে যাবে। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কি করেছিলাম, এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে শর্ট টাইমের মধ্যে, যারা ধরো ফার্স্ট টাইমার আছো বা সেরকমভাবে হয়তো বা মাত্র একবার দিয়েছো কিন্তু সেরকমভাবে তোমাদের আইডিয়া নেই যে কিভাবে কি পড়তে হয় বা তোমার কীভাবে মানে এক্সামটাকে অ্যাপ্রোচ করলে হচ্ছে তোমার ক্লিয়ার করতে পারবে, সেই জিনিসটার উপর তোমাকে একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে থেকে আমি কি করব, সাবজেক্ট ওয়াইজ শুরু করব। আজকে আমি প্রথম দিন নিয়ে এসেছি পলিটি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে পলিটির বিগত বছরগুলোতে কোন কোন টপিকের উপরে বেশিরভাগ কোশ্চেন এসেছে, মানে কোন কোন টপিক থেকেই সব কোশ্চেন এসেছে, আর কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসেনি, তো সেইগুলোকে ছেড়ে যাওয়া যেতে পারে। তো অ্যাজ এ সাজেস্টিভ, তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলবো যারা প্রো লেভেলের আছো তারাও একবার দেখতে পারো। তোমরা হয়তো অনেকে এটা জানো, যারা 2-3 বছর এক্সাম দিয়েছো তারা হয়তো অলরেডি জানো, বাট তবুও তো একবার দেখে নিতে পারো মিলিয়ে দেখার জন্য। তো এখানে আমি কি করব, এখানে আমি তোমাদেরকে আজকে আমি প্রায় বিগত 22 বছর, মানে 2000 থেকে 2021-এর যে প্রিলি হয়েছিল একদম আপ টু 2021 অবধি প্রিলির কোশ্চেনগুলোকে আমি অ্যানালাইসিস করেছি। এবং প্রিলির কথা বলছি, অ্যানালাইসিস করে আমি কিন্তু বের করেছি যে কোন কোন টপিক থেকে বেসিক্যালি কোশ্চেনগুলো উঠে এসেছে এবং কী ধরনের কোশ্চেন উঠে এসেছে সেগুলো ফর এক্সাম্পল আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে কোন লেভেলের পড়াশোনাটা তোমাকে করতে হবে। ঠিক আছে, তার কারণ আমি দেখো তোমাদের বলে দিচ্ছি যে স্মার্ট স্টাডি এবং হার্ড স্টাডি বা হার্ডওয়ার্ক বা স্মার্ট ওয়ার্কের মধ্যে এটি পার্থক্য। পরিশ্রম তোমাকে অবশ্যই করতে হবে ডাব্লিউবিসিএসের মতো এক্সাম, কিন্তু তার মধ্যেও ধরো একটু একটা স্ট্র্যাটেজি মেনটেন করে এগোনো, যে পার্টিকুলার কী রকম কোশ্চেন আসছে বা কতটা ডিপে ঢুকে কোশ্চেন করছে ডাব্লিউবিসিএস। মানে দেখা গেলো অতটা, মানে যতটা ডিপে ঢুকে কোশ্চেন হচ্ছে না, তুমি বেশি ডিপে ঢুকে পড়তে গেলে আদৌ তোমার হয়তো খুব একটা কাজের কাজ হলো না। ঠিক আছে, তো সেই হিসাবে তোমাদেরকে এই জন্য একটা স্ট্র্যাটেজি দেওয়া, যাতে তোমরা ধরতে পারো যে কতটা ডিপে ঢুকে তোমাকে পড়তে হবে এবং কোন লেভেলে পড়তে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলো একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমে যে চ্যাপ্টারগুলোকে আমি শর্ট ডাউন করেছি, হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলে দিই, পলিটিতে জেনারেলি প্রতি বছর ধরো তোমার মোটামুটি 15-16 নম্বরের কোশ্চেন আসে, মানে পলিটি ইকোনমিক্স দুটো মিলিয়ে 25 নম্বরের কোশ্চেন আসে। একটু এদিক ওদিক হতে পারে, যেমন 2021 সালে আমি দেখলাম প্রায় 16টার মতো কোশ্চেন এসেছিলো পলিটি থেকে, 16 কোশ্চেন্স। তো সেরকম 15 থেকে 20-র মধ্যে, 15 থেকে 20 না হলেও 15 থেকে 17-18-র মধ্যে ভ্যারি করে। আর ইকোনমিক্সে ওটা হচ্ছে তখন ওই 10-12-র মধ্যে থেকে যায়, টোটাল 25 নম্বরের কোশ্চেন আসে ইকোনমিক্স এবং পলিটি মিলিয়ে। তো সেখানে যে কোশ্চেনগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেখানে আমি কিছু কিছু চ্যাপ্টারকে শর্ট ডাউন করেছি, যে চ্যাপ্টারগুলো থেকে কিন্তু মানে বিগত 22 বছরে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসেছে, এই চ্যাপ্টারের বাইরে কিন্তু অন্য কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেনি। যেমন ধরো প্রথমত হচ্ছে কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশনের যে ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো, প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস মোস্ট ইম্পর্টেন্ট অতি অবশ্যই। আর কিছু পড়ো না পড়ো, ফান্ডামেন্টাল রাইটস পড়ে যেতেই হবে, কারণ ফান্ডামেন্টাল রাইটসও যদি তুমি পড়ে চলে যাও তাহলেও তোমার মোটামুটি 50% কোশ্চেন ফান্ডামেন্টাল রাইটস থেকেই এসে যায় পলিটিতে। ইভেন কি তুমি যদি 2016 সালের কোশ্চেনটা তুলে দেখো ডব্লিউবিসিএসের প্রিলির, দেবে সব কোশ্চেন প্রায় 100%ই ফান্ডামেন্টাল রাইটস থেকেই কোশ্চেন তুলেছে। 2016 সালে আমি জানি না কী হয়েছিল, বাট 2016 সালে একটা ঘটনা আমি দেখেছি যে 100% কোশ্চেনই কিন্তু তোমাদের পলিটিতে তুলে দেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস থেকে। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অতি অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে।
আমি পেড কোর্সে যখন পলিটি পড়িয়েছিলাম তখন আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে পলিটিতে আর কিছু পড়ো না পড়ো, ফান্ডামেন্টাল রাইটস অতি অবশ্যই পড়ে যেতে হবে, এটাকে বাদ দিলে চলবে না। নেক্সট তারপর আসছে ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস। তারপর ধরো প্রেসিডেন্ট, গভর্নর, ভাইস প্রেসিডেন্ট। এবার দেখো এই যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলছি, ধরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স, প্রিএম্বল, এইগুলোর মধ্যে শুধুমাত্র এইগুলোর মধ্যে ফান্ডামেন্টাল রাইটসটাকে একটু তোমার মানে জানতে হবে। ডিপে মানে খুব ডিপে ঢুকে নয়, এখান থেকে কীরকম কোশ্চেন দেখিয়ে দেবো। ফান্ডামেন্টাল রাইটসের হচ্ছে সবগুলো আর্টিকেল তোমাকে জানতে হবে, আর্টিকেলগুলো থেকে সরাসরি তুলে কোশ্চেন দেবে। এবার মেন্সের জন্য তোমাকে একটু ডিপে ঢুকে পড়তে হবে, সেটা মেন্সের সময় প্রিলি হয়ে গেলে আলোচনা করবো। বাট প্রিলির জন্য তোমাকে কী করতে হবে, ফান্ডামেন্টাল রাইটসের কিন্তু A to Z যতগুলো আর্টিকেল আছে সব আর্টিকেল কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? একদম আর্টিকেল 12 থেকে শুরু করে আপ টু আর্টিকেল 32 একদম তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো ফান্ডামেন্টাল রাইটসের পরে তারপর ধরো তোমার ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস। এরপরে যে আছে ধরো প্রেসিডেন্ট, গভর্নর, ভাইস প্রেসিডেন্ট। দেখো প্রেসিডেন্ট, গভর্নর, ভাইস প্রেসিডেন্ট সম্বন্ধে সেরকম খুব বেশি এগুলো থেকেও খুব বেশি কোশ্চেন আসে না, টুকটাক কিছু কোশ্চেন আছে। যেমন ওই যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট রিলেটেড যে আর্টিকেল 61, ওটা অনেকবার পরীক্ষায় এসেছে। বা বিভিন্ন জায়গায় তোমাদের দেখবে যে প্রেসিডেন্ট থাকে কি, প্রেসিডেন্ট হচ্ছে অনেক মানে অনেক জায়গায় শপথ গ্রহণ করানো বা অনেক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট করায়, তো সেইগুলো থেকে কোশ্চেন আসে। সেম আসে গভর্নর থেকেও। ভাইস প্রেসিডেন্ট থেকেও ওই টুকটাক একটা বা দুটো হয়তো কোশ্চেন আসবে, ভাইস প্রেসিডেন্ট থেকে অতটা আসে না। আই থিঙ্ক আজ অবধি মানে এই গত 22 বছরের কোশ্চেন ঘেটে আমি বোধহয় 1-2টি মাত্র কোশ্চেন পেয়েছি ভাইস প্রেসিডেন্টের। তবুও যেহেতু 1-2টো কোশ্চেন পেয়েছি আমি দিয়ে দিয়েছি, তবুও ভাইস প্রেসিডেন্টটাও দেখে রাখবে, কিচ্ছু না, একদম ছোটো চ্যাপ্টার। কিছু কিছু বই দেবে ভাইস প্রেসিডেন্ট সম্বন্ধে হচ্ছে তোমার মাত্র হাফ পাতা বা 1 পাতার মধ্যে লিখে দিয়েছে পুরো, মানে সেরকম কিছু নেই। আমাদের পেড কোর্সে পেড কোর্সেও যে আমি পড়িয়েছিলাম এত ছোটো, মানে 7-8 পেজের একটা হয়তো নোটস তোমাদেরকে আমি প্রোভাইড করেছিলাম। তারপর আসবে কি পার্লামেন্ট। হ্যাঁ, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার এইগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। পার্লামেন্ট থেকে ওই পার্লামেন্টের লোকসভা, রাজ্যসভা, কোথায় কতগুলো সিট, ওদের যে বিভিন্ন থাকে কিছু তোমার আর্টিকেলস থাকে, বা পার্লামেন্টের রিলেটেড যে বিভিন্ন বিল, বিশেষ করে মানি বিল রিলেটেড কোশ্চেন প্রচুর আসে। তারপর লোকসভার পাওয়ার কোথায় বেশি, রাজ্যসভার পাওয়ার কোথায় বেশি, এই জিনিসগুলো তোমাদের থেকে কোশ্চেন আসে। তো পার্লামেন্ট ভালো করে পড়তে হবে এবং তার সঙ্গে স্টেট লেজিসলেচারটাও একটু দেখে রাখতে হবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, দেখো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে বেসিক্যালি কোশ্চেন দিয়ে দেয় কখন বলো তো, রিট জুরিসডিকশান থেকে কোশ্চেন আসে। অতএব তোমাকে কিন্তু এখানে রিট ভালো করে পড়তে হবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রিট জুরিসডিকশানের কোশ্চেন আসে, এবং মেন্সে যখন পড়বে, মেন্সে দেখতে পাবে সুপ্রিম কোর্টের যে বিভিন্ন ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে, বেসিক্যালি তোমার ফান্ডামেন্টাল রাইটসের উপরে যে বিভিন্ন জাজমেন্টগুলো দিয়েছে সেইগুলো থেকে কোশ্চেন আসে। প্রিলিতে আসবে না, সেটা চিন্তা নেই, প্রিলিতে আসবে না, মেন্সে ওটা আসবে। প্রিলিতে হচ্ছে সুপ্রিম কোর্টের হচ্ছে জিজ্ঞেস করে বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, কতজন জাজ আছেন, সুপ্রিম কোর্টের হচ্ছে এই সংক্রান্ত পাওয়ার কী আছে, বিভিন্ন সুপ্রিম কোর্ট রিলেটেড বিভিন্ন আর্টিকেল, সেইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। হাইকোর্ট থেকেও ধরো সেই রকম কোশ্চেন করবে। আরেকটা আসবে, সেটা হচ্ছে তোমাদের পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটি। পঞ্চায়েতের এবং মিউনিসিপ্যালিটি থেকেও তোমাদেরকে কিন্তু কিছু কোশ্চেন থাকবে, যে কত ধরনের মানে কত টায়ার সিস্টেম আছে, কোন টায়ারের কী নাম, কার রেকমেন্ডেশনে হচ্ছে পঞ্চায়েতি রাজ আমাদের এখানে প্রথম শুরু হয়েছিল, পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটি রিলেটেড আর্টিকেলগুলো কী কী, এইগুলো থাকবে। এবং তার সঙ্গে অতি অবশ্যই তোমাকে আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন মনে রাখতে হবে, এবং একদম A to Z সমস্ত আর্টিকেলস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আর্টিকেল থেকে ডাইরেক্ট কোশ্চেন তুলে দেয় যে এত নম্বর আর্টিকেলে কী আছে, বা ওই অত নম্বর আর্টিকেলটা সম্বন্ধে কী লেখা আছে, কোন আর্টিকেলে এইটা পার্টিকুলার এই জিনিসটা সম্বন্ধে লেখা আছে। আর্টিকেল তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিছু করার নেই। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট থাকবে যেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটলে বুঝতে পারবে যে কোনগুলো থেকে বেশি কোশ্চেন এসছে। তারপরে অতি অবশ্যই লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যাট এ গ্ল্যান্স। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, দেখো অবভিয়াসলি A to Z সমস্ত অ্যামেন্ডমেন্ট মনে রাখা সম্ভব নয়। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। দরকার হলে তোমরা বলো, আমি দরকার হলে তোমাদেরকে হয়তো এগুলোর উপর একটা ক্লাস নিয়ে নেবো, যে কোন কোন অ্যামেন্ডমেন্টগুলো তোমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে। সেই অ্যামেন্ডমেন্টগুলো সম্বন্ধে তোমাদেরকে আমি একটু পড়িয়ে দিলাম, সেই অ্যামেন্ডমেন্টগুলো সম্বন্ধে তোমরা একটু জেনে রাখলে।
অ্যাট এ গ্ল্যান্স তোমাদের একবার তো আমি ছোটো একটা ক্লাস নিয়ে নেবো, সেটা তোমার দরকার হলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে স্যার একটা ক্লাস নিয়ে নিন। যদি তোমাদের কমেন্ট সেকশনে দেখি অনেকে বলেছো, তাহলে আমি চেষ্টা করবো একটা ক্লাস নিয়ে নেওয়ার। আর তারপরে হচ্ছে কি শিডিউল, মানে আমাদের যে 12টা শিডিউল আছে সেই শিডিউলগুলো সম্বন্ধেও তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ শিডিউলগুলো থেকেও সরাসরি কোশ্চেন আসে যে ফার্স্ট শিডিউলে কী লেখা আছে, সেকেন্ড শিডিউলে কী লেখা আছে, থার্ড শিডিউলে কী লেখা আছে, সব বলবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এখান থেকেও কোশ্চেন আসবে যে কোন সাবজেক্টটা কোন লিস্টের অন্তর্গত, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, এর তাহলে জিনিসগুলো বুঝতে পারলে যে কোন কোন পয়েন্টগুলো তোমাদের পড়তে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে। এই চ্যাপ্টারগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও, প্রিলিতে কেউ আটকাতে পারবে না, কারণ এই চ্যাপ্টারগুলোর বাইরে প্রিলিতে কোশ্চেন আসবে না। বিগত 22 বছরে এই চ্যাপ্টারগুলোর বাইরে এই টোটাল 19টা চ্যাপ্টার আমি তোমাদেরকে দিচ্ছি। তার মধ্যেও যদি কেউ আরও শর্ট করতে যাও, তাহলে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে হচ্ছে বেসিক্যালি তোমাদের ফরেন যে বিভিন্ন সোর্সেস থেকে, কোন সোর্স থেকে কোনটা বড় করে আমাদের কনস্টিটিউশনে নিয়ে আসা হয়েছে, সেই জায়গাটা ভালো করে পড়বে। ওইটা একটা টেবিল ভালো করে বানিয়ে পড়ে নেবে, ওই টেবিলের জায়গাটা পড়লেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, সব থেকে বেস্ট হচ্ছে তোমরা যদি আমাদের ইয়েতে থাকো, পেড কোর্সে থাকো, তাহলে পেড কোর্সের এই চ্যাপ্টারগুলো নোটসগুলো একবার পড়ে নিলে হয়ে যাবে। আর নাহলে হয়তো আমি বললাম যে আমাকে বলবে, আমি দরকার হলে এই জায়গাগুলো মানে যে পার্টিকুলার টপিকগুলো তোমাদের পড়া দরকার সেইগুলোকে আমি হয়তো একটা বা দুটো ক্লাস নিয়ে সব পড়িয়ে দেবো। তো সেটা বলবে কমেন্ট সেকশানে। তো যেটা তোমাদের বলছিলাম যে মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে কোনখান থেকে কোনটা নেওয়া হয়েছে, কোন দেশ থেকে, সেইটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বা প্রিঅ্যাম্বল, এগুলো খুব একটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, হ্যাঁ ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজের মধ্যে তোমাদের মনে রাখতে হবে কি, সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন এবং টেরিটরিজের মধ্যে বিভিন্ন স্টেটের যে রিঅর্গানাইজেশন হয়েছিল, কোন সালে কোনটাকে আমাদের অঙ্গরাজ্য করা হয়েছে, কোন সালে কোন স্টেটটাকে ভাগ করে দুটো স্টেট তৈরি করে দেওয়া হয়েছে, এইগুলো থেকে কোশ্চেন আসবে। কী আসবে? স্টেট রিঅর্গানাইজেশন থেকে কোশ্চেন আসবে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজে। সিটিজেনশিপের মধ্যে কী হবে? সিটিজেনশিপের মধ্যে হচ্ছে সিটিজেনশিপ রিলেটেড যে বিভিন্ন আর্টিকেলগুলো আছে সেইগুলো থেকে কোশ্চেন আসবে। অর্থাৎ তোমাদের সিটিজেনশিপ রিলেটেড বিভিন্ন আর্টিকেল বা সিটিজেনশিপ কীভাবে ক্যান্সেল হতে পারে বা কীভাবে আমাদের সিটিজেনশিপ পাওয়া যেতে পারে, সেইগুলো সম্বন্ধে তোমাকে একটু আইডিয়া রাখতে হবে। বাকি দেখো, ফান্ডামেন্টাল রাইটস বলে দিলাম, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস, এই প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে আর্টিকেলগুলো সব মনে রাখতে হবে, A to Z আর্টিকেলগুলো মনে রাখতে হবে, আর্টিকেল থেকে ডাইরেক্ট কোশ্চেন তুলে দেবে। তো এরপরে আমি সরাসরি হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন আসে বা কোন লেভেলে তোমাকে পড়তে হবে। দেখো, একটা কোশ্চেন এসেছিলো প্রিভিয়াস ইয়ারে, ড্যাশ ইজ কল্ড অ্যাজ হিজ সুপারফ্লুয়াস হাইনেস, মানে অতিরিক্ত মহামহিম কাকে বলা হয়? সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, দেখো ভাইস প্রেসিডেন্ট থেকে একটাই কোশ্চেন এসেছিলো, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম, এটা কোশ্চেন এসেছিলো। তো বুঝতেই পারছো এটা কি, মানে এটা ওয়ান লাইন না, তুমি যদি ভাইস প্রেসিডেন্টের থেকে দুটো ওয়ান লাইনার পড়ে যাও তাহলে তোমার কোশ্চেন কমন এসে যাবে। তারপর একটা কোশ্চেন এসেছিলো যে হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি অর কমিশন মেড রেকমেন্ডেশন ফর গেটিং মোর পাওয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দ্য পঞ্চায়েতি রাজ, সেটা হচ্ছে মণ্ডল কমিশন। এটাও তোমাদের বলেছিলাম যে পঞ্চায়েতি রাজ থেকে যে বিভিন্ন কমিশনগুলো থাকে তাদের সঙ্গে রিলেটেড বিভিন্ন আর্টিকেলগুলো, পঞ্চায়েতি রাজ যে বিভিন্ন সিস্টেম, যে 3 টায়ার সিস্টেম, সেই সিস্টেমগুলো থেকে কোশ্চেন আসবে। মানি বিল ক্যান অরিজিনেট অনলি ইন লোকসভা, মানি বিল শুধুমাত্র লোকসভাতেই অরিজিনেট করা যেতে পারে। আর্টিকেল 110-এ মানি বিল সম্বন্ধে লেখা আছে। এটার ক্ষেত্রে লোকসভার সুপ্রিম পাওয়ার সুপ্রিম, এবং কোনো একটা বিল মানি বিল কিনা সেক্ষেত্রে আলটিমেট ডিসিশান নেবে লোকসভার স্পিকার, রাজ্যসভার এখানে কিছু করার থাকে না। তো এটা কি পার্লামেন্ট থেকে কোশ্চেন এসেছে। তো দেখো বলতে বলতে এসে গিয়েছে যে হোয়াট ইজ দ্য মিডিল ইউনিট ইন দ্য 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। চেয়ারম্যান অফ রাজ্যসভা কাকে বলা হয়? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ সরি, এখানে ভাইস প্রেসিডেন্ট থেকে আরেকটা কোশ্চেন এসেছে, বা এটা তোমরা পার্লামেন্টেরও কোশ্চেন ধরতে পারো। রাজ্যসভার চেয়ারম্যানকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট, আর্টিকেল 63 এটা লেখা আছে। তো দেখতে পাচ্ছ যে কোশ্চেনের লেভেলগুলো কিন্তু খুব ইজি লেভেল প্রিলিতে থাকে। তোমরা যদি একটু জিনিসগুলো পড়ে থাকো, একটু একটা বেসিক আইডিয়া করে নেবে কোনো বই থেকে পড়ে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো কী বই থেকে পড়া যেতে পারে সেটা আমি তোমাদের নেক্সট দিন একটা ভিডিও করে বলে দেবো, যে কী বই থেকে তোমাদের পলিটি পড়ে গেলে এই 2 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে তোমরা করে ফেলতে পারবে, ভালো স্কোর করে ফেলতে পারবে। আচ্ছা, তারপর দেখো বলা হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন গিভস দ্য ওয়ার্কিং ডেফিনেশন অফ ইন্ডিয়ান স্টেট। আর্টিকেল 12 থেকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস শুরু হয়,
বাট আর্টিকেল 12তে কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে লেখা থাকে না, এখানে লেখা থাকে ইন্ডিয়ান স্টেট সম্বন্ধে বা ডেফিনেশন অফ স্টেট। তো এটা একটু কনফিউজিং কোশ্চেন, অনেকে না জানলে প্রবলেম হতে পারে, এটা ফান্ডামেন্টাল রাইটস থেকে কোশ্চেন তুলে দিয়েছে। তারপর হচ্ছে আর্টিকেল মানে অ্যাবলিশেস দ্য আনটাচেবিলিটি, কোথায় আর্টিকেল 70 লেখা আছে অ্যাবলিশেস দ্য আনটাচেবিলিটি। ফান্ডামেন্টাল দেখতেই পাচ্ছ, ফান্ডামেন্টাল রাইটস থেকে ডাইরেক্ট আর্টিকেল তুলে কোশ্চেন এসছে। এইরকমই প্রত্যেকটা আর্টিকেল তুলে তুলে কোশ্চেন এসছে ফান্ডামেন্টাল রাইটস থেকে, আর খুব ডিপে ঢুকে কোনো কোশ্চেন হয়নি। চেয়ারম্যান অফ রাজ্যসভা, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হয়েছে, রিপিট হয়েছে কোশ্চেনটা। দেখো পঞ্চায়েত থেকে রিলেটেড যে অ্যামেন্ডমেন্ট সেটা থেকে কোশ্চেন দেওয়া হয়েছে যে হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড দ্য কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েত, 73rd অ্যামেন্ডমেন্ট। কি 73rd অ্যামেন্ডমেন্ট 24 এপ্রিল 1993 এটা হয়েছিল। আর 74th অ্যামেন্ডমেন্টে কী হয়েছিল, মিউনিসিপ্যালিটিস, 74th মিউনিসিপ্যালিটিস। আর শিডিউল 11 এবং 12তে এগুলো সম্বন্ধে লেখা আছে। তারপর দেখো এই দেখো তোমাদের বলেছিলাম এই যে সিকিম বিকেম ফুল ফ্লেজ স্টেট অফ ইন্ডিয়া কবে, 16ই মে 1975 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। যে স্টেট রিঅর্গানাইজেশন, কোন স্টেট কবে ভাগ হয়েছে, কোনটা কবে আমাদের স্টেট হয়েছে, এইগুলো থেকে কোশ্চেন করা হয়। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন November 26, 1949, এ তোমার হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন। আর্টিকেল 280-তে কী সম্বন্ধে লেখা আছে, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্স কমিশন সম্বন্ধে, আর্টিকেল থেকে কোশ্চেন। আবার দেখো বলা আছে পঞ্চায়েতি রাজ সিস্টেম অফ ইন্ডিয়া হ্যাজ কত 3 টায়ার। তো দেখতেই পাচ্ছ একদম একদম ইজি বেসিক লেভেলের কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একদম ইজি বেসিক লেভেলের কোশ্চেন এখানে রাখা হয়েছে, এমন কিছু কঠিন কিছু না। ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই গভর্নর, গভর্নর থেকে একটা কোশ্চেন এসেছে, আর্টিকেল 233 এটা সম্বন্ধে লেখা আছে যে ডিস্ট্রিক্ট জাজকে গভর্নর অ্যাপয়েন্ট করবেন। হুইচ দেখো শিডিউল থেকে কোশ্চেন, যে আমাদের স্টেট এবং ইউনিয়নের মধ্যে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন আছে সেটা কোথায় লেখা আছে, 7th শিডিউল, খুব কমন কোশ্চেন, আই থিঙ্ক তোমরা সকলেই জানো। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন, ডিপিএসপির মধ্যে পড়ছে আর্টিকেল 51, ডিপিএসপির মধ্যে পড়ছে এটা, ডিপিএসপি থেকে কোশ্চেন এসেছে। তো এখানে দেখো আর্টিকেলও জিজ্ঞেস করেনি, শুধু জিজ্ঞেস করেছে যে এটা কিসের মধ্যে পড়ে, প্রিঅ্যাম্বলের মধ্যে, ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে, 9th শিডিউলের মধ্যে, না ডিপিএসপির মধ্যে, ডিপিএসপির মধ্যে। তবুও আমি তোমাদের বলো আর্টিকেলগুলো মনে রাখবে, কারণ কোশ্চেন দিয়ে দিতেও পারে, দেয়নি মানে যে দেবে না তার কোনো মানে নেই। হোয়েন ওয়াজ ম্যাড্রাস স্টেট অফিসিয়ালি রিনেমড অ্যাজ তামিলনাড়ু, 14ই জানুয়ারি 1969, এগেন স্টেট রিঅর্গানাইজেশনের কোশ্চেন। চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থেকে আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট অনেক অ্যাপয়েন্টমেন্ট করেন, সেইগুলো থেকে কোশ্চেন আসে, বা ইমপিচমেন্টের থেকে কোশ্চেন আসে। তো এই হচ্ছে ব্যাপার, তো এই ছিল কোশ্চেন। তো দেখো এই ছিল আমাদের আজকে ভিডিও, আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো যে কীভাবে পড়লে এবং কতটা কোন লেভেলের পড়লে তোমরা আরামসে এখানে ক্র্যাক করতে পারবে। আমি নেক্সট দিন একটা ভিডিও বানাবো এই পলিটির উপরই, যে পলিটিতে কোন বইগুলোকে ফলো করলে তোমরা কম টাইমের মধ্যে এই টপিকগুলোকে কভার করে ফেলতে পারবে, এই টপিকগুলোকে কভার করে ফেলতে পারবে এবং তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে এবং পলিটিতে ভালো স্কোর করে ফেলতে পারবে। মানে তোমরা যদি একটু ঠিকঠাক করে পড়ো না, পলিটিতে ফুল মার্কস অ্যান্সার করে ফেলতে পারবে। একটু বেশি হয়তো বলছি, বাট তোমরা কোশ্চেনের লেভেল দেখতেই পাচ্ছ। যে একটু ঠিকঠাক করে পড়বে, খুব আউট অফ দ্য বক্স 1-2 কোশ্চেন হয়তো অনেক সময় দিয়ে দেয়, সেগুলো বাদ দিলে তোমরা ইজিলি 100 না হলেও 90% স্কোর করে ফেলতে পারো পলিটিতে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।